আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই দেশীয় সংবাদে আজ যা যা থাকছে। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস। শেখ হাসিনার বিদায়, ছাত্র জনতার বিজয়ের দিন আজ। জুলাই শহীদ, পথে ৭৯% এবং হাসপাতালে ২১% মৃত্যুর ঘটনা ঘটেছিল। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন কতদূর? ২ বছর পরও জুলাই পরিবারে হতাশা বিরাজমান। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ষড়যন্ত্রের প্রতি সজাগ থাকুন, এখন সময় দেশ পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি আরও দক্ষ শ্রমিক নিতে চায় সৌদি আরব। ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানের ৬ মামলার রায়। শেখ হাসিনা সহ ১৬ আসামির ফাঁসি, যাবজ্জীবন ১১ জনের, ভিন্ন মেয়াদে দণ্ড ৩৪ জনের। দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান। নিষিদ্ধ দলের কোনো ধরনের অপতৎপরতা সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এলএনজি টার্মিনাল আজ আংশিক চালু হতে পারে, কমবে গ্যাস সংকট। দক্ষিণ কোরিয়ার বাজারে ৮,৪২৮ পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশ। জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির তথা বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসা রণক্ষেত্র। ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষে আহত শতাধিক। ক্যাম্পাসে শিবিরের আস্ফালনে ধৈর্যহারা ছাত্রদল। জকসু ভিপি জিএসকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বিতরণ ছাত্রদলের। অন্যদিকে শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। হয় চুক্তি নয় আত্মসমর্পণ, ইরানের মাথা কাটার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্টের পদত্যাগের খবর ভুয়া বলে জানিয়েছে ইরান। হরমুজ নিয়ে ইরান মার্কিন চুক্তি হতে পারে আজ। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬। গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা, হামলায় নিহত ২২। অবৈধ অভিবাসন, ৫ ক্ষেত্রে নিরাপত্তা জোরদারের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের। দক্ষিণ কোরিয়ার দাবদাহে মৃত্যু ১৬ জনের। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।